হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি করলার একটি নতুন রেসিপি। চলুন বন্ধুরা আপনাদের তৈরি করে দেখাই। আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এবারে আমরা করলাটাকে খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই খোসাটি একটি পেঁয়াজ আর আদা রসুন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। একটু এদিক ওদিক নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কা আর 1 চামচ ধনে আর স্বাদ মতো লবণ। এবারে আমরা এটাকে সুন্দর করে একটু কড়া কড়া করে ভেজে নেব। এটি একটি খুব মজাদার রেসিপি। করলাতে একটুও তেতো থাকবে না। তো এটা আমাদের ভাজা হয়ে গেছে, এটাকে আমরা তুলে রেখে দেব। এবারে আমরা করলার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেই করলাটাকে লম্বালম্বিভাবে চিড়ে নিয়ে এর মধ্যে আমরা সব ভিতরে যা আছে সব বার করে দিয়ে এর মধ্যে আমরা ওই যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আস্তে আস্তে ভরে দেব। দেখুন, এটি খুব সুন্দর প্রসেস। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমরা প্রত্যেকটা করে নেব। খুব সহজ প্রসেস। গরম ভাতের সঙ্গে এটি সুন্দর একটি রেসিপি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমাদের সবগুলো ভরা হয়ে গেছে, এইভাবে আপনারা ভরে নেবেন। তো চলুন বন্ধুরা, এটাকে আমরা এবারে ফ্রাই করে দেখাই। তো কড়াইতে আমরা আগে থেকেই তেল ছিল আর অল্প তেল দিয়ে দিলাম। এবারে এটাকে কড়াইতে দিয়ে দেব। আমি এটাকে কাঁচাই করেছি, আপনারা চাইলে এটাকে হালকা সিদ্ধ করে নিয়েও করতে পারেন। দুটোই খুব সুন্দর খেতে লাগে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন 2 পিঠ। এটাকে আমরা 5 মিনিটের জন্য চাপা দিলাম যাতে সিদ্ধটা একটু ভালো করে হয়ে যায়। আবার 1 পিঠ উল্টে নিয়ে এটাকে সুন্দর করে চাপা দিয়ে 5 মিনিট পরে এলাম। আমাদের পুরো করলার এই নতুন রেসিপি তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে তুলে নেব। অবশ্যই আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আমার এই ধরনের ভিডিও দিতে উৎসাহ আরও বাড়ে।